السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: لقد تركتكم على ملة بيضاء ليلها ونهارها سواء. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, যিনি আমাদেরকে ইসলামের মতো একটা সুমহান আদর্শ দান করেছেন, ইসলামের মতো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদেরকে তিনি দিয়েছেন। মানুষের জীবনের যত ধরনের সমস্যা, যত ধরনের প্রয়োজন রয়েছে, সকল সমস্যার সর্বোত্তম সমাধান, সকল প্রয়োজন মেটানোর ব্যবস্থা দিয়েই আল্লাহ পাক তার দ্বীন ইসলামকে বিন্যস্ত করেছেন। যদিও আমরা মুসলমানরা দুর্ভাগ্যজনকভাবে আজকে ইসলামের সেই সৌন্দর্য, ইসলামের সেই শ্রেষ্ঠত্বকে আমরা ধারণ করতে পারি না। অনেক ক্ষেত্রে মুসলমানরা ইসলামের সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্বকে তারা বিশ্বাসও করে না। এটা মুসলমানদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ পাক এই পরিস্থিতি থেকে উম্মতে মুসলিমাকে পরিত্রাণ দান করুন। আমরা না বুঝলে কি হবে, ইসলামের দুশমন, কোরআনের দুশমন ইহুদিরা ইসলামের প্রথম দিন থেকেই তারা বুঝতে পেরেছিল যে ইসলাম কত সুন্দর, ইসলাম কত শ্রেষ্ঠ। আর এই জন্য তারা ইসলামের সেই সৌন্দর্যকে ঢেকে দেওয়ার জন্য, ইসলামের শ্রেষ্ঠত্বকে মানুষের দৃষ্টি থেকে আড়াল করে দেওয়ার জন্য সব রকম চেষ্টার ফন্দি তারা করেছে। হাদিসের কিতাবগুলির মধ্যে বর্ণিত হয়, একবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একদল ইহুদি এসে তারা বলল,
হে খলিফা, তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এমন একটি আয়াত নাজিল করেছেন, লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সেই আয়াতটি যদি আমাদের ইহুদি ধর্মে নাজিল হতো, আমাদের ইহুদি ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে যদি নাজিল হতো, তাহলে আমরা এতই আনন্দিত হতাম, নিজেদেরকে এতটা গৌরবান্বিত আমরা ভাবতাম যে সেই আয়াত নাজিল হওয়ার দিনটাকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তোমরা কোন আয়াতের কথা বলছো? তারা বলল, সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেরিত দ্বীন ইসলাম সম্পর্কে এক ঐতিহাসিক ঘোষণা আল্লাহ প্রদান করেছেন। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা বিদায় হজের দিন, 9ম হিজরির জিলহজ মাসে 9 তারিখ আরাফার ময়দানে আল্লাহর নবী যখন জাবালে রহমতের উপর ওই সময় কোরআনের এই আয়াতটি নাজিল হয়। আল্লাহ বলেন যে আজ জিলহজ মাসের 9 তারিখ 9ম হিজরির এই ঐতিহাসিক সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হে নবী, আপনাদের জন্য প্রেরিত ইসলামকে, আপনাদের এই দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং এর মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহর নেয়ামত পূর্ণ হয়ে গেল। আর কোনো নেয়ামত বাকি নাই দুনিয়ার মানুষের জন্য, সব নেয়ামত আল্লাহ দিয়ে সারছেন। যেদিন ইসলাম পূর্ণ হলো, সেদিন মানুষের উপর আল্লাহর নেয়ামত পূর্ণ হলো। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং মানুষের জীবন যাপনের পদ্ধতি হিসেবে ইসলামটাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যম হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই যে ইসলাম সম্পর্কে আল্লাহ পাক এই ঘোষণা দিলেন, এই ঘোষণার তাৎপর্য দুনিয়াতে আমরা মুসলমানরা বুঝতে না পারলেও ইহুদিরা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল। ইহুদিরা বুঝতে পেরেছিল যে কত বড় ঘোষণা এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় যে ইসলামের যে শ্রেষ্ঠত্ব, ইসলাম যে সেরা, তার সবচেয়ে বড় কারণ হলো যে ইসলাম একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের পূর্ণাঙ্গ একটা ব্যবস্থার নাম হলো ইসলাম। কাজেই যে প্রকৃত মুসলমান, সে ইসলামকে অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। যে ইসলামের বিধানকে অনুসরণ করবে না, সে কোশ্চিন কেন পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আর ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কাজে পূর্ণাঙ্গ মুসলিম হতে হলে জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। দুর্ভাগ্য হলো মুসলমানদের মধ্যে আজ বিশেষ দুটা শ্রেণী উদ্ভব হয়েছে। একটা শ্রেণী তো হলো যারা ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে মানে না, কিছু কিছু ক্ষেত্রে মানে, কিছু কিছু ক্ষেত্রে ইসলামের অনুসরণ করে। যেরকম ইবাদতের ক্ষেত্রে তারা ইসলামের অনুসরণ করে, তারা ঈমানের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করে। কিন্তু কেউ আছে যে পারিবারিক ক্ষেত্রে ইসলামকে মানতে চায় না। আবার কেউ আছে অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, টাকা পয়সা আয় রোজগারের ক্ষেত্রে ইসলামের বিধান মানতে চায় না।
যে কোনো উপায়ে হালাল হারাম বাজ বিচার ছাড়াই টাকা পয়সা আয় রোজগার করতে থাকে। তারা ইসলামকে মানলো কিছুটা, কিন্তু তারা অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করলো না। কেউ আছে ইবাদতের মধ্যে ইসলামকে মানে, পারিবারিক ভাবেও ইসলামকে মানে, নিজে মাশাআল্লাহ সুন্নত মোতাবেক দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের বিবি সাহেব ঘরের মহিলারাও পর্দা করে, ব্যবসা বাণিজ্যেও হালাল হারাম বেঁচে চলে, আয় ইনকাম হক হালালের পথে করে, সব ঠিক আছে, কিন্তু রাজনীতির মধ্যে আসলে আর ইসলাম মানতে চায়। এক একজনের এক এক রকম সমস্যা, যে ইসলামকে অনুসরণ করে না। এটা হলো মুসলমানদের মধ্যে একটা শ্রেণী। এর চেয়েও আরো দুর্ভাগ্য, এর চেয়েও আরো কি বলবো আমি, কঠিন শব্দ মুখ দিয়ে চলে আসতেছে, কিন্তু যারা কালেমা পড়ে তাদের জন্য কঠিন শব্দ প্রয়োগ করতে চাচ্ছি না। এর চেয়েও আরো কঠিন পর্যায়ের অবনতিশীল এক ধরনের মুসলমান আছে, যারা জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে তো অনুসরণ করেই না, বরং অনেক ক্ষেত্রে ইসলামের বিভিন্ন পার্ট, ইসলামের বিভিন্ন অংশকে তারা ইসলাম থেকে মাইনাস করে দিতে চায়, ইসলাম থেকে তারা সেগুলোকে বাদ দিয়ে দিতে চায়। অনেক মুসলমান আছে, যা বললাম আমি, যে কেউ আছে তারা ইবাদত বন্দেগী পর্যন্ত ইসলামকে স্বীকার করে, কিন্তু বিবাহ শাদী পারিবারিক অনুষ্ঠান আসলে বলে হুজুর সব জায়গায় ইসলামকে টাইনে নেন না। তাদেরকে বিবাহ শাদীর ক্ষেত্রে, আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্রে ইসলামী শরীয়তের কথা বললেই সেট করে জ্বলে উঠে, যে এটা আমাদের আনন্দের অনুষ্ঠান, এখানে ইসলাম টেনে আনবেন কেন? এটা আছে কিছু মানুষ। কিছু মানুষ আছে যে না, বিবাহ শাদী, পারিবারিক অনুষ্ঠান, ব্যবসা বাণিজ্য এই পর্যন্ত ইসলামকে মানতে চায় বা ইসলামকে স্বীকার করে, কিন্তু যখনই রাজনীতির কথা বলবেন তখনই এক শ্রেণীর মুসলমান তারা তেলে বেগুনে জ্বলে উঠে, তারা বলতে আরম্ভ করে যে রাজনীতির মধ্যে ইসলামকে টেনে আনবেন না। ভাই, প্রশ্ন হলো, যারা এই কথাটা বলেন, যারা এমনটা বিশ্বাস করেন, আমি সবিনয়ে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে বিশ্বাস করেন কি করেন না? যদি আপনি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে স্বীকার করেন, বিশ্বাস করেন, তাহলে আপনাকে যেরকম ইসলামের বিশ্বাসকে মানতে হবে, আকীদাকে মানতে হবে, ইসলামের ইবাদতকে যেরকম মানতে হবে, ইসলামের পারিবারিক ব্যবস্থাকে যেরকম মানতে হবে, ইসলামের ব্যবসা বাণিজ্যের বিধানকে যেরকম মানতে হবে, ইসলামের রাষ্ট্র এবং রাজনৈতিক বিধানকেও মানতে হবে, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন। কিন্তু কিছু মুসলমান তারা ইসলামকে তো পুরো স্বীকার করতেই চায় না, বরং তারা ইসলামকে কাটছাট করতে চায়, ইসলামের কিছু বিধানকে তারা ছেঁটে ফেলতে চায়। যারা ইসলামের কোন বিধানকে ছেঁটে ফেলতে চায়, তারা নামে মুসলমান হতে পারে, কিন্তু কার্যক্রমের ক্ষেত্রে তারা ইসলামের জন্য হুমকি স্বরূপ, তারা ইসলামের জন্য ক্ষতিকারক। হ্যাঁ, আমি তাদেরকে ইসলামের দুশমন বললাম না, তবে তাদের এই আচরণ, তাদের এই কর্মকাণ্ড, এটা ইসলামের জন্য বড়ই ক্ষতিকারক। তারা ইসলামের ভালো চায়, আবার বলেও যে আমরাও মুসলমান, আমরাও ইসলামের উন্নতি চাই। তো তুমি যদি ইসলামের উন্নতি চাইতা, সত্যিকার অর্থে ইসলামের উন্নতি চাইতা, তাহলে ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশকে তুমি ইসলাম থেকে কেটে ফেলো, তাহলে এটা তোমার কেমন ইসলামের কল্যাণ কামনা হলো? বলেন, কেউ যদি বলে আপনাকে যে ভাই আমি আপনার কল্যাণকামী, আমি আপনার ভালো চাই,
এরপরে এসে আঘাত করে আপনার শরীর থেকে আপনার একটা অঙ্গ, আপনার একটা হাত, একটা পা কেটে ফেলতে চায়, তাহলে বলেন এই লোকটা কি আপনার কল্যাণকামী হলো? বলবেন সে যে দাবি করতেছে সে আমার কল্যাণকামী। এটা আমাদের ফার্সি কিতাবগুলোর মধ্যে, আমাদের মাদ্রাসায় যে কিতাবগুলি পড়ানো হয় সেই কিতাবগুলির মধ্যে একটা গল্প আছে, একটা কিতাবের মধ্যে একটা গল্প আছে। আমরা সেই গল্পকে শিরোনাম দিয়ে থাকি নাদান দোস্ত। কি দোস্ত? নাদান দোস্ত। দোস্ত দুই রকম, বন্ধু দুই রকম। একটা হলো বুদ্ধিমান দোস্ত, যে বন্ধুর কল্যাণ বুঝে। আরেক বন্ধু আছে যে বন্ধুর কল্যাণ করতে গিয়ে বন্ধুর সর্বনাশ ঘটায়ছে। এক বাদশাহ বাস পাখি পালতো। কি পাখি? বাস পাখি বুঝেন তো? ইগলের মতো ইগল পাখি, বাস পাখি। এই বাস পাখির বৈশিষ্ট্য হলো যেটা শিকার করতে পারে, এটা পাখি ধরতে পারে, অন্যান্য পাখি মাছ এটা ধরে শিকার করে। তো বাস পাখি এটাকে পালা জায়েজ আছে, শরীয়তের মাসালা কোরআনে কারীমের মধ্যে আছে। কেউ যদি বাস পাখিকে পোষ মানাতে পারে, এটাকে যদি পোষ মানাতে পারে, তাহলে বাস পাখিকে দিয়ে সে বক শিকার করতে পারে। আকাশ থেকে, তারপরে বন জঙ্গল থেকে পাখি ধরে আনতে পারে। ওই বাস পাখি মালিকের কথায় এরকম শিকার করে ধরে নিয়ে আসে। তো বাস পাখি এরকম একটা শক্তিশালী পাখি। তো বাস পাখির শক্তি কোথায়? বাস পাখির শক্তি হলো তার হাতের পাঞ্জার মধ্যে এরকম বড় বড় নখ থাকে, ওই নখ দিয়ে যারে ধরে আর ছুটার উপায় নাই। তারপরে নখ দিয়ে, দুই হাতের নখ দিয়ে যখন কাউকে ধরে, কোনো পাখিকে ধরে, তারপরে আবার তার ঠোঁট আছে এরকম বাঁকা ঠোঁট। ঈগল পাখির ঠোঁট বাঁকা না, একদম বাঁকা। দুই হাত দিয়ে ধরে খামলে, আবার ঠোঁট দিয়ে কামড়ায় ধরে। তো ধরলে আর ছুটার উপায় নাই। বাস পাখির শক্তি হলো তার দুই হাতের বাঁকা বাঁকা নখের মধ্যে আর তার বাঁকা ঠোঁটের মধ্যে। তো এখন বাদশাহ এরকম এক বাস পাখি লালন পালন করে। রাজা বাদশাদের তো এরকম শৌখিন কিছু থাকেই। কেউ হরিণ পালে, কেউ টিয়া পাখি পালে, কেউ বাস পাখি পালে, কেউ বাঘ পালে, কেউ তো সিংহ পালে। এগুলো বড় বড় রাজা বাদশাদের, এটা তাদের শখ থাকে। তো এই বাদশাহ বাস পাখি পালে। বাদশার বাস পাখি তার শিকার করে খাইতে হবে। বাদশার বাস পাখির জন্য শাহী মহলে অনেক রকম উন্নত মানের খাবারের আয়োজন। সেই খাবার খেয়ে খেয়ে বাস পাখি লালিত পালিত হয়। হঠাৎ একদিন বাস পাখি, বাদশার বাস পাখি এরকম বাদশার মতোই, সে বন জঙ্গলে আকাশে, মুক্ত আকাশে উড়ে শিকার করে, সে খায় না। সে ওই ঘরের মধ্যে তারা খাবার দেয়, সেই খাবার খেয়ে সে লালিত পালিত হয়। ওই বাস পাখি একদিন হঠাৎ বাদশার বাড়ি থেকে উড়ে গেছে। উড়ে গিয়ে নিরুদ্দেশ। এখন তো বাদশাহ বাস পাখি খুঁজে পায় না। এখন রাজমহলে সমস্ত সভাসদরা পেরেশান, বাদশার শখের বাস পাখি নাই। এখন তো সবাই মাথা খারাপ হয়ে গেছে যে বাস পাখি গেল কোথায়, কারো চাকরি থাকবে না, তাড়াতাড়ি খুঁজে বের করো। খুঁজতে 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 এই বাস পাখিটা শাহী মহল থেকে উড়ে গিয়ে এক বুড়ি মহিলা, এক বৃদ্ধার বাড়িতে গিয়ে পড়ছে। এখন ক্লান্ত হয়ে গেছে। এই বাস পাখি তো আর বন জঙ্গলের পাখির মতো না, সে শাহী মহলে থাকে, বিলাসী পাখি। উড়ে উড়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে এক বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে সে পড়ছে। বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে যখন পড়ছে, তো সে মহিলা বাস পাখিটাকে ধরছে। ধরে দেখে যে একেবারে দুর্বল হয়ে গেছে, ক্লান্ত। তো মহিলার বড় মায়া লাগছে পাখিটার উপরে, যে আহারে বেচারা এরকম দুর্বল হয়ে গেছে। তো মহিলা বাস পাখিটাকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে নিয়ে ওরে বসতে দেয়। ও বাস পাখি ক্লান্তে বসতে পারে না, পড়ে যায়। ওরে খাইতে দেয়, ও খাইতে পারে না, ঠোঁট বাঁকা হয়ে যায়।
তো মহিলাটার মনের মধ্যে খুব মায়া লাগছে, তো দেখছে যে এর নখগুলি বাঁকা বাঁকা, মনে করছে যে বাঁকা নখ দেখে বসতে পারে না। ঠোঁটটা বাঁকা, মনে করছে বাঁকা ঠোঁট দেখে খাইতে পারে না। এখন সে একটা ছুরি আনছে, ব্লেড আনছে, ব্লেড এনে এই বাজ পাখির সমস্ত নখগুলো কেটে ছেটে দিছে, সব নখগুলো কেটে ছাইটা ফেলছে একেবারে। ঠোঁটটা বাঁকা ছিল, কেচি দিয়ে ঠোঁটটা কেটে সোজা করে দিছে। এখন এই বাজ পাখির তো ঠোঁট কাটা, হাতের সব নখ কাটা। এর মধ্যেই রাজপ্রাসাদের লোকজন খুঁজতে 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 বুড়ি মহিলার বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছে, যে এরকম একটা বাদশা বাজ পাখি হারানো গেছে। এই বাজ পাখি যদি কেউ পেয়ে থাকেন তাহলে রাজ দরবারে খবর দিবেন। এই ঘোষণা করতে করতে ওই এলাকায় এসে মানুষ কয় যে বুড়ির বাড়িতে বাজ পাখি, বুড়ির বাড়িতে বাজ পাখি। এখন রাজ দরবারের লোকজন যখন এই বুড়ির বাড়িতে গেছে, তো যে দেখে যে বাদশার বাজ পাখির এই দশা, ওর সব হাতের আঙ্গুল কাটা আর ওর ঠোঁট কাটা। এখন এই অবস্থায় বুড়িকে জিজ্ঞাসা করছে, তুমি করছো কি এটা? তুমি বাচ্চার বাজ পাখিকে এই অবস্থা করছো কেন? আমি তো ভালোই করছি। কি ভালো করলো তুমি? আর আঙ্গুল কেটে দিছো, নখ ঠোঁট কেটে দিছো। কয় আঙ্গুলের নখ বাঁকা, ও তো জন্য বসতে পারতেছে না, আমি আঙ্গুলের নখ কেটে দিছি। ও বাঁকা ঠোঁট দেখে খাইতে পারে না, ঠোঁট কেটে আমি সোজা করে দিছি। এখন লোকজন মাথা চাপড়ায় যে হায় হায় বুড়ি, তুই বাজ পাখিও চিনস না? বাজ পাখি কেমনে সুন্দর হয়, বাজ পাখির শক্তি কোথায়, বাজ পাখির সৌন্দর্য কোথায়, তুই কিছুই জানোস না। তুই বাজ পাখিকে মানুষের মতো মনে করছো, যে মানুষের ঠোঁট যেরকম সোজা থাকে বাজ পাখির ঠোঁট এরকম সোজা থাকে। তুমি মানুষের মতো মনে করছো মানুষের নখ যেরকম সোজা থাকে বাজ পাখির নখ এরকম সোজা থাকে। তুমি বাজ পাখির ঠোঁট কেটে নখ কেটে মূলত এই বাজ পাখিটাকে তুমি একটা পঙ্গু বাজ পাখিতে পরিণত করে দিছো। কথা বলা ঠিক না বেঠিক? এখন এই বাজ পাখিকে ধরে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা তখন বলল, এই মহিলা বাজ পাখির জন্য খুব মায়া তার হয়েছিল, সে বাজ পাখির দোস্ত, তবে বাজ পাখির নাদান দোস্ত। কেমন দোস্ত? জোরে বলেন, কেমন দোস্ত? নাদান দোস্ত। কেমনে যে দোস্তের উপকার করতে হয় সেই খবর সে জানে না। সে ধরে তার হাত পা কেটে দিয়ে এখন সে তার উপকার করতে গেছে। মুহতারাম হাজিরিন, আজ আমাদের প্রাণ প্রিয় ইসলাম, আমাদের জীবন ধর্ম ইসলাম, আল্লাহর নবীর আনিত দ্বীন ইসলাম, আজ মুসলমানদের এই নাদান দোস্তদের কবলে পড়ে এই ইসলামকে কেউ ঠ্যাং কেটে, কেউ ইসলামের হাত কেটে, কেউ ইসলামের ঠোঁট কেটে ইসলামী জীবন ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশকে ইসলাম থেকে মাইনাস করে এই সকল নাদান দোস্তরা ইসলামের সর্বনাশ ঘটায়। মুহতারাম হাজিরিন, এই নাদান দোস্তদের কবল থেকে ইসলামকে রক্ষা করার সময় এসেছে আজ। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হে দুনিয়ার মুসলমান, সর্বপ্রথম ইসলাম সম্পর্কে তোমার ধারণাকে তুমি সঠিক করো, ইসলাম সম্পর্কে তোমার বিশ্বাসকে তুমি সঠিক করো। তোমরা যারা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমিত রাখতে চাও, তোমরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখো না। তোমরা যারা ইসলামের অঙ্গহানি করতে চাও, তোমরা কশিনকালে ইসলামের কল্যাণকামী হতে পারো না। আলহামদুলিল্লাহ, আমরা ইসলামের পূর্ণাঙ্গতাকে বিশ্বাস করি। শুধু বিশ্বাস করি না, আমরা পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করার চেষ্টা করি। শুধু অনুসরণ নয়, আগামীর দিনে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে আমরা সমাজ ব্যবস্থায় জিন্দা করতে চাই, কায়েম করতে চাই, জীবিত করতে চাই। মুহতারাম হাজিরিন, আমি লম্বা আলোচনা করব না।
আমি আপনাদেরকে শুধু আজ এই কথাটুকু ছোট্ট একটা কথা বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, যে জীবন ব্যবস্থা দিয়েছেন, যে কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন, তিনি যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, সেই আদর্শ কোনো অসম্পূর্ণ আদর্শ নয়, সেই আদর্শ কোনো অপূর্ণাঙ্গ আদর্শ নয়, বরং সেই আদর্শ হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিভাবে পরিপূর্ণ, কেমন পূর্ণাঙ্গ, দীর্ঘ আলোচনা করতে গেলে অনেক অনেক লম্বা সময়ের প্রয়োজন। মাহফিলে শুধু আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। ইসলামের যে অধ্যায়টা নিয়ে, ইসলামের যে অংশটা নিয়ে, ইসলামের যে পার্টটা নিয়ে আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন, মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্ব, সেটা হলো ইসলামের রাজনৈতিক বিধান। বলেন কথা ঠিক না বেঠিক? স্বয়ং মুসলমানরাই ইসলামের রাজনৈতিক ব্যবস্থা মানতে চায় না। বেঈমানরা তো মানবে পরের কথা। এই পুরাকপলি মুসলমানের দল, তুমি যদি নিজে ইসলামের পূর্ণাঙ্গতাকে বিশ্বাস না করো, তুমি যদি ইসলামের পূর্ণাঙ্গতাকে মানতে না চাও, তাহলে তুমি কেমন মুসলমান হইলা? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কোরআন থেকে, আল্লাহর নবীর হাদিস থেকে দ্ব্যর্থহীন ভাবে এই কথা জানতে পারি, এই কথা আমরা শিখতে পারি, এই কথার জ্ঞান আমরা পাই যে ইসলাম মানুষের জীবনের সকল ক্ষেত্রে যেরকম মানুষকে জীবন ব্যবস্থা দিয়েছে, ইসলাম রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেও, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ইসলাম যে ব্যবস্থা দিয়েছে, আজ পর্যন্ত পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র এবং রাষ্ট্র ব্যবস্থা বিশ্ববাসীকে উপহার দিতে পারে না। এই জন্য মুসলমানদের শপথ হওয়া চাই, আমরা যেমনি ভাবে ইবাদতের মধ্যে বিধান মানব কার? ইবাদতের মধ্যে বিধান মানব কার? আমরা আমাদের পারিবারিক জীবনে ঘরের মধ্যে বিধান মানব কার? আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে বিধান মানব কার? ঠিক তদ্রুপ আমরা রাষ্ট্র রাজনীতিতে বিধান মানব কার? আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, সেই ইসলাম অন্যান্য সেক্টরের মতো, অন্যান্য ক্ষেত্রের মতো রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চেয়ে উত্তম কোনো রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে নাই। তবে মুসলমানদের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক মুসলমানদের মধ্যে একটা সংশয় আছে, একটা প্রশ্ন আছে। কি আছে? সবাই বলেন কি আছে? একটা প্রশ্ন আছে। আমি সেই প্রশ্নটা করব, উত্তর আলোচনা করব, আমার বয়ান শেষ। প্রশ্নটা হলো, কিছু মুসলমান এই প্রশ্নটা উঠায়, সেটা হলো এই: আমরা মুসলমানরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাই, আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তো দেশে আরো অন্যান্য ধর্মের লোকেরা আছে না? হিন্দু ধর্মের ভাইয়েরা আছেন, বৌদ্ধ ধর্মের ভাইয়েরা আছেন, খ্রিস্টান ধর্মের ভাইয়েরা আছেন। তাহলে আমরা মুসলমান হিসেবে যদি আমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাই, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও তো নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালানোর দাবি উঠাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন সব ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাইবে, তখন একটা রাষ্ট্র তো সব ধর্ম অনুযায়ী চালানো সম্ভব না, যে কোনো একটা ধর্ম অনুযায়ী চালানো সম্ভব। তখন কোন ধর্ম অনুযায়ী চালানো হবে, এটা নিয়ে এক ধর্মের লোকজনের সাথে আরেক ধর্মের লোকদের সংঘাত বাঁধবে। এটা হলো প্রশ্ন। কথা বোঝা গেল? প্রশ্নটা বুঝতে পারছেন? কি প্রশ্ন করলাম? যে আমরা মুসলমানরা যদি আমাদের রাষ্ট্রটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে চাই, হিন্দুরা রাষ্ট্রটাকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে চাইবে। কথা বলেন? বৌদ্ধরা তাদের রাষ্ট্রটাকে তাদের ধর্ম অনুযায়ী চালাতে চাইবে, খ্রিস্টানরা রাষ্ট্রটাকে তাদের ধর্ম অনুযায়ী চালাতে চাইবে। তখনই তো ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে, তখনই তো ধর্মে ধর্মে বিভেদ তৈরি হবে। কথা বোঝা গেল? এই জন্য এই প্রশ্নের কাছে নতি স্বীকার করে এক শ্রেণীর মুসলমান বলে
যে তাহলে ভাই রাষ্ট্র কোনো ধর্ম অনুযায়ী চালানোরই দরকার নেই। কথা ঠিক না বেঠিক? এটা হলো প্রশ্ন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বুকে হাত দিয়ে আস্থার সঙ্গে বলতে চাই যে আমরা রাষ্ট্রকে ইসলাম ধর্ম অনুযায়ী পরিচালনা করতে চাই। বলবেন হুজুর তাহলে হিন্দুদের কি হবে, খ্রিস্টানদের কি হবে, ইহুদিদের বৌদ্ধদের কি হবে? আমরা বলবো ঠিক আছে, আমরা সংঘাত চাই না, আমরা সম্প্রীতি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তর্কের খাতিরে আগে একটা তুলনামূলক বিশ্লেষণ করব। ঠিক আছে, আমরা সবগুলো ধর্মকে নিয়ে একটা তুলনামূলক বিশ্লেষণ করব, কম্পারেটিভ একটা ডিসকাশন করব। কি তুলনামূলক, কি বিশ্লেষণ? আমরা মুসলমানদেরকে বললাম, মুসলমান যারা আছি আমরা তাদেরকে বললাম, আচ্ছা আপনাদের ধর্ম অনুযায়ী, ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র চালানো হয় তাহলে কিভাবে রাষ্ট্র চলবে তার একটা ফর্মুলা দেন। আচ্ছা মুসলমানরা কোরআন হাদিসের আলোকে একটা ফর্মুলা দিল। হিন্দুদেরকে বললাম, ভাই আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে গেলে কিভাবে চালাতে হবে, আপনাদের ধর্ম অনুযায়ী, আপনাদের ধর্মগ্রন্থ আছে গীতা, এবং আপনাদের ধর্মের অনেক পণ্ডিতরা আছে, আপনারা মিলে আপনাদের ধর্মের আলোকে একটা ফর্মুলা দেন। বৌদ্ধদেরকেও বললাম, তোমাদের ত্রিপাঠক এবং গৌতম বুদ্ধের রেফারেন্স দিয়ে তোমরা রাষ্ট্র ব্যবস্থার একটা ফর্মুলা দাও। খ্রিস্টানদেরকে বললাম, তোমরা তোমাদের কিতাব ইনজিল, নিউ টেস্টামেন্ট এবং তোমাদের নবী ঈসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে তোমরাও একটা ফর্মুলা জমা দাও। ইহুদিদেরকে বললাম, তোমরাও একটা ফর্মুলা জমা দাও। তাহলে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্মের কাছে আমরা রাষ্ট্র ব্যবস্থার ফর্মুলা চাইলাম। ধরে নেন বিষয়টা, কথা ঠিক? এই যে আমি মাইকে বলতেছি, ওপেন কথা, কোনো গোপন কথা এটা। হাজার হাজার মানুষ শুনতেছেন, দূর দূরান্ত পর্যন্ত মাইক আছে, এই যে রেকর্ড হচ্ছে, এই কথাগুলি এখন যদি আমার হিন্দু বৌদ্ধ ভাইরা নাও শুনেন, পরবর্তীতে এগুলো মিডিয়াতে যাবে কি যাবে না? তারা আমাদের কথা শুনবে। কথা বলেন ঠিক না বেঠিক? সকলের কাছে বললাম, তোমরা ফর্মুলা জমা দাও। তোমাদের ধর্ম অনুযায়ী 2025 সালে 26 সালে একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলতে পারে, তোমাদের ধর্মের আলোকে একটা একটা করে ফর্মুলা জমা দাও। এই ফর্মুলাগুলোকে আমরা তুলনা করে দেখব যে কোন ফর্মুলা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হলে সব ধর্মের মানুষের জন্য কল্যাণ হবে, সেই অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো। মুহতারাম হাজিরিন, এটা আমি বললাম, বলার পরে এর জবাব কি হবে আমি সেটাও আপনাদেরকে বলে দেই। আমি চ্যালেঞ্জ করে বলি, লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনতেছে, এবং এই কথা আজকে আমি নতুন বলতেছি না, বছরের পর বছর ধরে বাংলাদেশের অধিকাংশ জেলা শহরে আমি এই চ্যালেঞ্জ ইতিমধ্যে করে এসেছি এবং আজও করছি। আমার এই চ্যালেঞ্জের যদি কেউ মোকাবেলা করতে পারেন, 24 ঘন্টার নোটিশে আপনাদের এই মাঠে আমি আবার হাজির হব। আমি সব ধর্ম, কোন ধর্মের প্রতি আমাদের বিদ্বেষ নাই, কোন ধর্মের প্রতি আমাদের অসম্মান নাই, অমর্যাদা নাই। সব ধর্মের প্রতি যথাযথ সম্মান মর্যাদা রক্ষা করি। আমরা বলতেছি, আমি 5টা ধর্মের নাম বললাম, এই 5টা ধর্ম ছাড়া আরো যত ধর্ম পৃথিবীতে আছে, সমস্ত ধর্মাবলম্বীদের কাছে আমাদের একই কথা, যার যার ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনার ফর্মুলা সাবমিট করো। এই ফর্মুলা সাবমিট করার এই ঘোষণা দেওয়ার পর, এই নোটিশ টানানোর পরে কি হবে? আলহামদুলিল্লাহ, মুসলমানরা ইসলামের পক্ষ থেকে 24 ঘন্টা লাগবে না, 24 মিনিট লাগবে না, 24 সেকেন্ডের মধ্যে এখানে আমরা ইসলামের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোকে একটা আধুনিক রাষ্ট্রের একবিংশ শতাব্দীর 2025-26 সালের জন্য প্রচলিত একটা রাষ্ট্র ব্যবস্থা চমৎকার রূপরেখা বিশ্ববাসীর কাছে আমরা উপহার দিতে সক্ষম। হিন্দু ভাইরা বলতে পারেন যে আমাদের আরেকটু সরকার সময় দরকার, দিলাম সময়। সব ধর্মরা সময় চাইলো, দিলাম সময়।
কতদিন সময়? বললাম আনলিমিটেড টাইম। ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী কেটে যাবে। অন্য কোন ধর্ম অনুযায়ী আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার কোন ফর্মুলা কোন ধর্মাবলম্বীরা সাবমিট করবার মতো কোন বাপের বেটার জন্ম হয় নাই। বলবেন হুজুর এই কথাটা আপনি এত জোর দিয়ে কিভাবে বলতেছেন? আপনার কাছে এই কথার কি প্রমাণ আছে? আমরা প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ ছাড়া কথা বলি না ভাই। আমি আগেই বলেছি কোন ধর্মকে নিয়ে কোনো কটূক্তি কটাক্ষ আমরা করব না। আমাদের কোরআন অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করতে কটাক্ষ করতে নিষেধ করেছে, আমাদেরকে উদারতার শিক্ষা দিয়েছে। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। অন্যান্য ধর্মাবলম্বীরা যেই উপাস্যকে, যেই মাবুদকে, যেই ব্যক্তিকে সম্মান করে, হে মুসলমান খবরদার কোনোদিন তাদেরকে গালি দিবা না। এই জন্য আমরা অন্য কোন ধর্মের নেতাদেরকে গালি দেই না, কটাক্ষ করি না, কিন্তু গালি দেওয়া হয় আমার বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কটাক্ষ করা হয় বিশ্ব মানবতার মুক্তির দূত আল কোরআনুল কারীমের বিরুদ্ধে। আমরা কোনদিন কোন ধর্মের মহান ব্যক্তিকে নিয়ে, কোন ধর্ম প্রণেতাকে নিয়ে আমরা কোন মুসলমান কটাক্ষ করাকে সমর্থন করি না। কিন্তু আমার নবীকে যদি কেউ কটাক্ষ করে, আমার কোরআনকে নিয়ে যদি কেউ বিসর্জন করে, ওর জিভ টেনে ছিঁড়ে ফেলতে আমরা দ্বিধা করি না। আমি কেন অন্যান্য ধর্মাবলম্বীরা রাষ্ট্র ব্যবস্থার কোন ফর্মুলা জমা দিতে পারবে না, কেন সেই কারণটাও বলে দেই। কেন পারবে না তারা? ইসলাম পারলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ধর্মাবলম্বীরা কেন পারবে না? না পারার কারণ হলো ওই ধর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আধুনিক যুগের জন্য পাঠান নাই। যেহেতু আল্লাহ ওই ধর্মকে আধুনিক যুগের জন্য পাঠান নাই, সুতরাং আধুনিক যুগের সমস্যার সমাধান ওই ধর্মগুলোতে নাই। আধুনিক যুগের জন্য আল্লাহ পাক শুধু ইসলামকে পাঠিয়েছেন, শুধু কোরআনকে নাযিল করেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত আধুনিক বিশ্ব ব্যবস্থার সব প্রশ্নের জবাব, সব চ্যালেঞ্জের জবাব, সমস্ত সমস্যার সমাধান একমাত্র ইসলাম আল কোরআনের মধ্যেই রয়েছে। আল্লাহ যেহেতু রাখেন নাই ওটার মধ্যে। এই ভাই, আপনি যদি একটা ষাঁড় গরুর কাছে সব হুজুররা মিলে কিয়ামত পর্যন্ত সিজদা করে দোয়া করতে থাকেন যে আল্লাহ তুমি ষাঁড় গরুর এই নিচে দিয়ে তুমি দুধ দাও, বলেন সমস্ত গোয়ালা মিলে যদি ষাঁড় গরুর নিচে দিয়ে যে দুটো ঝুলতে থাকে, টানতে থাকে, কিয়ামত পর্যন্ত এক ফোঁটা দুধ বের হবে না? কেন বের হবে না? আরে ভাই, আল্লাহ পাককে ষাঁড় গরুকে দুধ দেওয়ার জন্য বানাইছেন। ষাঁড় গরুকে কিয়ামত পর্যন্ত টানলে যেরকম দুধ বের হবে না, এটা কি ষাঁড় গরুর ব্যর্থতা? এটা ষাঁড় গরুর দুর্বলতা? তাহলে কি এটা? কারণ এটা সিস্টেমটাই এরকম, ষাঁড় গরুকে দুধ দেওয়ার জন্য বানায় নাই। আরে ভাই, কিয়ামত পর্যন্ত যদি একজন পুরুষ মানুষকে বলা হয় যে ভাই তোমার বউ 4টা বাচ্চা তার গর্ভে ধারণ করছে, তুমি একটা বাচ্চা গর্ভে ধারণ করো, এই সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান মিলে পুরুষের গর্ভে সন্তান দিতে পারবে? কেন পারবে না? বলেন কেন পারবে না? এটা কি পুরুষের ব্যর্থতা? এটা পুরুষের অযোগ্যতা? এটা পুরুষের বৈশিষ্ট্য? কথা বলেন ঠিক না বেঠিক? আধুনিক যুগের ধর্মের নাম হলো ইসলাম। হিন্দু ধর্ম প্রাচীন যুগের ধর্ম, বৌদ্ধ ধর্ম প্রাচীন যুগের ধর্ম, খ্রিস্ট ধর্ম প্রাচীন যুগের ধর্ম, ইহুদি ধর্ম প্রাচীন যুগের ধর্ম, ইসলাম ধর্ম আধুনিক যুগের ধর্ম। ভাই, আপনি ষাঁড় গরুর কাছ থেকে যেরকম দুধ পাবেন না, আপনি যেরকম পুরুষ মানুষের গর্ভে বাচ্চা পাবেন না, ঠিক তদ্রুপ অন্য কোন ধর্মে আধুনিক যুগের সমস্যার সমাধান পাবেন না। এটা ওই ধর্মের কোনো ব্যর্থতা না,
এটা ওই ধর্মের কোনো দুর্বলতা না, ওটা ওই ধর্মের বৈশিষ্ট্য। কথা পরিষ্কার? আমি কি অন্য কোনো ধর্মকে কটাক্ষ করলাম? না, সব ধর্মের বৈশিষ্ট্য বললাম। আমি ধর্মের বৈশিষ্ট্য বললাম। ষাঁড় গরু দুধ দিবে না, এটা বললে ষাঁড় গরুকে অসম্মান করা হয় না। বেটা মানুষ গর্ভে সন্তান ধারণ করতে পারে না, এই কথা বললে পুরুষের বিরুদ্ধে কটূক্তি হয় না। কথা বলে ঠিক না বেটে? হিন্দু ধর্মে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা নাই, বৌদ্ধ ধর্মে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা নাই, ইহুদি ধর্মে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা নাই, খ্রিস্ট ধর্মে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার কোনো ফর্মুলা নাই। এই কথা বলা ধর্মের বিরুদ্ধে কটূক্তি নয়, এই কথা বলা ধর্মগুলোর বৈশিষ্ট্য বর্ণনার শামিল। বন্ধু ভাই, বন্ধুগণ, এগুলো আমার গলার জোরের কথা না, গলার জোরের কথা না, এগুলো প্রমাণ সাপেক্ষ কথা। আমি রাষ্ট্র ব্যবস্থার কয়েকটা এক্সাম্পল তুলে ধরবো, কয়েকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল, দৃষ্টান্ত তুলে ধরবো, যেগুলো ছাড়া কোনো একটা রাষ্ট্র চলতে পারে না। কয়েকটা দৃষ্টান্ত হিসেবে একটা একটা করে বলি আমি। এক নম্বর, দেখেন, একটা রাষ্ট্র ব্যবস্থা চলতে হলে রাষ্ট্রের একজন প্রধানের দরকার আছে না নাই? পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আছে যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নাই? এমন কোন রাষ্ট্র নাই। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র অতীতেও ছিল না যে রাষ্ট্রের কোনো রাজা নাই, বাদশা নাই, প্রেসিডেন্ট নাই, এরকম কোন রাষ্ট্র চলতে পারে না। পারে? আর একটা প্রতিষ্ঠানিতে একজন প্রধান ছাড়া চলতে পারে না, একটা মাদ্রাসা একজন মুহতামিম ছাড়া চলতে পারে না, একটা স্কুল একটা হেডমাস্টার ছাড়া চলতে পারে না, একটা কলেজ একটা প্রিন্সিপাল ছাড়া চলতে পারে না, একটা বিশ্ববিদ্যালয় একজন চ্যান্সেলর ছাড়া চলতে পারে না। ঠিক তদ্রুপ কোন একটা রাষ্ট্রপ্রধান ছাড়া চলতে পারে না। আর রাষ্ট্রপ্রধানের নাম কি হবে সেটা এক এক দেশে এক এক নাম। কোন দেশে তার নাম প্রেসিডেন্ট, কোন দেশে তার নাম হলো কিং, কোন দেশে তার নাম বাদশাহ, কোন দেশে তার নাম প্রধানমন্ত্রী, নানা রকম নাম আছে, কিন্তু সব দেশে একজন করে প্রধান আছে না নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে যখন রাষ্ট্রের জন্য একজন প্রধান দরকার, তাহলে সেই প্রধানটা নির্বাচন হবে কিভাবে? একটা সিস্টেম থাকার দরকার আছে না নাই? চিৎকার করবেন, সিস্টেম থাকার দরকার আছে না নাই? কোন সিস্টেম ছাড়া একজন রাষ্ট্রের প্রধান নির্বাচিত হবে কিভাবে বলেন তো? কোন উপায় আছে? একটা সিস্টেম লাগবে না? আচ্ছা, আমরা সব ধর্মকে বললাম যে ভাই, যার যার ধর্ম থেকে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচন করার কি ফর্মুলা আছে? আপনার ফর্মুলা বলেন দেখি। আপনার ধর্মে কি বলা আছে? আপনার ধর্মে কি বলা আছে? আপনার ধর্মে কি বলা আছে? আমার এই প্রশ্ন সব ধর্মের কাছে বলার পর সবগুলো ধর্মের কাছ থেকে কি জবাব আসবে আমি আগাম বলে দিয়ে যাই। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ গীতা থেকে কোনো রেফারেন্স দিতে পারবে না যে রাষ্ট্রপ্রধান নির্বাচনের কি পদ্ধতি। বৌদ্ধরা তাদের ত্রিপিটক থেকে কোনো ফর্মুলা দিতে পারবে না রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার কি ফর্মুলা। ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাব তাওরাত এবং ইনজিল, তাদের পয়গম্বরের রেফারেন্স দিয়ে রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচিত হবে তার কোনো ফর্মুলা দুনিয়ার মানুষকে বলতে পারবে না। ইসলামকে জিজ্ঞাসা করেন, আলহামদুলিল্লাহ, আমি একজন ইসলামের ভাষ্যকার হিসেবে, একজন ইসলামের শিক্ষার্থী হিসেবে, একজন ইসলামের গবেষক হিসেবে, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অধ্যয়নকারী হিসেবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার জন্য ইসলাম শুধু ফর্মুলাই দিবে না, বরং পৃথিবীতে যাবত যত ফর্মুলা আবিষ্কার করা হয়েছে তার মধ্যে একমাত্র নির্ভুল ফর্মুলা, সর্বশ্রেষ্ঠ ফর্মুলা দিতে পারে ইসলাম। রাষ্ট্রপ্রধান নির্বাচন করার কি ফর্মুলা ইসলাম দিবে? লম্বা আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা আমার আলোচনা লেগে যাবে। আমি তো দীর্ঘ আলোচনা করব না, শুধু বলে দেই ফর্মুলাটা। ইসলাম সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচন করার আগে ভোটার নির্বাচন করবে। কি করবে? বুঝতে বলেন কি করবে? ইসলামী রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী, ইসলামী রাজনৈতিক ব্যবস্থা অনুযায়ী দেশের সকল নাগরিক ভোটার হতে পারবে না। সব নাগরিক ভোটার হতে পারবে না, বরং ভোটার হওয়ার জন্য দুইটা যোগ্যতা লাগবে। কয়টা যোগ্যতা? চিৎকার করবেন, কয়টা যোগ্যতা? দুইটা যোগ্যতা লাগবে। প্রথম যোগ্যতা হলো এমন মানুষ ভোটার হবে যে চিনতে পারে লোক রাষ্ট্রের জন্য কাকে রাষ্ট্রপ্রধান নির্বাচন করলে দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে,
এইরকম লোক যে চিনতে পারে, এই যোগ্যতা থাকতে হবে, এটা হলো তার প্রথম যোগ্যতা। 2 নম্বর যোগ্যতা হলো ভোটার হওয়ার জন্য আমানতদার হইতে হবে। কি হইতে হবে? জোরে বলেন, কি হইতে হবে? ভোটার হওয়ার জন্য আমানতদার হওয়া লাগবে। ভোটের আগের রাত্রে 500 টাকার নোট খেয়ে যে ভোট অপাত্রে দিবে না। ভোটের জন্য 5000 টাকা খেয়ে যে ব্যক্তি তার ভোট বিক্রি করবে না। 5 টাকার বিড়ি 10 টাকার চা খেয়ে যে তার ভোট বিক্রি করবে না। যে তার নিজের ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলের স্বার্থে যোগ্য ব্যক্তিকে রেখে অযোগ্য ব্যক্তিকে যারা ভোট দিবে, তাদের আমানতদারির ক্ষেত্রে সমস্যা আছে। ইসলাম এই 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে আগে ভোটার তালিকা প্রণয়ন করবে। আগে কি করবে? ভোটার তালিকা প্রণয়ন করবে। এই ভোটার তালিকার মধ্যে কোন দুর্নীতিবাজ ভোটার হতে পারবে না, কোন চাঁদাবাজ সন্ত্রাসী ভোটার হতে পারবে না, কোন চোর ডাকাত খুনি ভোটার হতে পারবে না। ভোটার হওয়ার জন্য যোগ্যতা লাগে। আমার দেশ গণতান্ত্রিক ব্যবস্থা, সারা দুনিয়ায় পশ্চিমা ব্যবস্থায় একটা ভোটার তালিকা আছে। সেই ভোটার তালিকায় একজন চোরের ভোটের দাম যত, MA ডক্টরেটধারী একজন মানুষের ভোটের দাম সমান। কথা বলেন ঠিক না বেঠিক? কেরোসিন তেলের যেই দাম, খাঁটি গাওয়া কি একই দাম? আরে ভাই, কেরোসিন তেল আর খাঁটি গাওয়া কি যেই দেশে একদমে বিক্রি হয়, সেটা কোনোদিন ইনসাফের দেশ হতে পারে না। যাই হোক, ইসলাম বলবে এইভাবে ভোটার তালিকা প্রণয়ন করো। এই ভোটাররা যাকে ভোট দিবে সে রাষ্ট্রপ্রধান নির্বাচন হবে। আলহামদুলিল্লাহ, ইসলাম যে ব্যবস্থা দিয়েছে সেই ব্যবস্থা যদি কায়েম করা হয়, সেই ব্যবস্থা যদি বাস্তবায়ন করা হয়, দেশের প্রত্যেকটি নাগরিক ভয়ে থাকবে যে আমার ভোটার যোগ্যতা কেড়ে নেওয়া হতে পারে। এই বয়সে কোনোদিন দুর্নীতি করবে না, সে কালোবাজারি করবে না, সে টাকা পাচার করবে না, সে চাঁদাবাজি মাস্তানি করবে না। আজ আমরা এমন এক দেশে বসবাস করি, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, মাস্তানরা শুধু ভোটার নয়, জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে। টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে ভোট চালায়, কারণ ইসলামী আদর্শ নাই। মুহতারাম হাজিরিন, এটা শুধু একটা দৃষ্টান্ত বললাম। আরেকটা দৃষ্টান্ত বলি। অন্য কোন ধর্মের কাছে রাষ্ট্রপ্রধান নির্বাচন করার কোনো ফর্মুলা নাই, কিন্তু রাষ্ট্রপ্রধান নির্বাচন করার নির্ভুল ফর্মুলা আছে কোন ধর্মের কাছে? 2 নম্বর কথা বলি, রাষ্ট্র চালাতে গেলে অর্থ ব্যবস্থার দরকার আছে না নাই? অর্থ ব্যবস্থা যদি না হয় কোন দেশ চলবে? আমরা সবগুলো ধর্মের কাছে বললাম যে একটা রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে, তোমরা তোমাদের ধর্মের গ্রন্থের রেফারেন্স দিয়ে ফর্মুলা দাও যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কি ব্যবস্থা তোমাদের ধর্ম বলেছে। কোন ধর্মের কাছে সদুত্তর পাবেন না। আলহামদুলিল্লাহ, একমাত্র ইসলামের পক্ষ থেকে আমরা যে কোনো একটা রাষ্ট্রের জাতীয় বাজেট প্রণয়ন করে দিতে পারবো। সেই রাষ্ট্রের রেভিনিউ কালেকশন করতে হবে, আমদানির খাত কোথায় হবে, রেভিনিউ কালেকশন করতে হবে, এটাও বলবো। এক্সপেন্ডিচার কোথায় হবে, রাষ্ট্রীয় ব্যয় কোন খাতে কিভাবে হবে, সমস্ত ফর্মুলা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের সহিহ হাদিসের আলোকে বিশ্ববাসীর কাছে আমরা উপহার দিতে সক্ষম। কোন কোন খাত থেকে আমদানি হবে, কিভাবে ট্যাক্স কালেকশন করা যাবে, কিভাবে করা যাবে না, যাকাত আসবে, ওশর আসবে, খারাজ আসবে, বিভিন্ন ধরনের ফাই আসবে, তারপরে খনিজ সম্পদ থেকে কতটুকু রাষ্ট্র পাবে, কতটুকু জনগণ পাবে, সব অক্ষরে অক্ষরে ইসলামের মধ্যে বর্ণিত আছে। রাষ্ট্র ব্যবস্থা বাজেট প্রণয়ন করা হিন্দু ধর্ম পারবে না, বৌদ্ধ ধর্ম পারবে না, খ্রিস্ট ধর্ম পারবে না, ইহুদি ধর্ম পারবে না, একমাত্র ইসলাম পারবে। আরেকটা চমৎকার বিষয় আপনারা খেয়াল করে বুঝেন। আচ্ছা বলেন, যে কোনো ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র চালান, সেই রাষ্ট্রে অন্য ধর্মের লোকেরা থাকবে কি থাকবে না? কথা বলেন। ধরে নেন আমরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাই, সেই ইসলামী রাষ্ট্রে হিন্দুরা থাকবে কি থাকবে না? বৌদ্ধরা থাকবে কি থাকবে না? খ্রিস্টানরা থাকবে কি থাকবে না?
ঠিক একইভাবে যদি হিন্দুরা হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালায়, বৌদ্ধরা তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালায়, সেই ধর্মে মুসলমানরা থাকবে, সেই রাষ্ট্রে মুসলমানরা থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে যখন থাকবে তখন প্রশ্ন হলো আমার, যে কোনো ধর্ম অনুযায়ী যখন রাষ্ট্র চলবে, সেই রাষ্ট্রে বসবাসকারী অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যালঘু ধর্মাবলম্বীরা সেই ধর্মের কাছ থেকে কি কি অধিকার পাবে বলো? কি কি অধিকার পাবে বলো? কি কি অধিকার তোমার ধর্মে দেওয়া আছে? হিন্দুদেরকে বললাম বলো তোমার ধর্মে মুসলমানের কি অধিকার আছে। বৌদ্ধদেরকে প্রশ্ন করলাম বলো তোমার ধর্মে মুসলমানের কি অধিকার আছে। খ্রিস্টান ধর্মকে জিজ্ঞাসা করলাম বলো তোমার ধর্মে ইসলামের কি অধিকার আছে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করলাম বলো তোমার ধর্মে মুসলমানের জন্য কি অধিকার দেওয়া আছে। এই প্রশ্নের জবাব তাদের মুখের কাছ থেকে, তাদের মুখে কোনোদিন পাওয়া যাবে না। এই প্রশ্নের জবাব যদি তাদের আচরণে আমরা দেখতে পাই, তাহলে আমরা দেখব হিন্দু রাষ্ট্র, হিন্দুদের রাষ্ট্র, ভারতে মুসলমানরা গরুর গোশত খাওয়ার অপরাধে তাদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। আমরা যদি এই প্রশ্নের জবাব বৌদ্ধদের রাষ্ট্র মায়ানমারের দিকে তাকাই, সেখানে আমরা দেখব ইসলাম গ্রহণ করবার অপরাধে রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের 1300 বছরের আদিনিবাস আরাকান থেকে কেটে টুকরো করে করে মায়ের গর্ভ থেকে সন্তান বের করে ইসলাম গ্রহণ করবার অপরাধে টুকরো টুকরো করে তাকে হত্যা করা হয়। পশ্চিমা বিশ্ব, ফ্রান্স, ইউরোপের দেশে দেশে মুসলমান নারীদের জন্য ইসলামের জরুরি বিধান, অবশ্য পালনীয় বিধান, পর্দা করার, হিজাব করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য কোন ধর্ম, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার তাদের ধর্মের মধ্যে পরিষ্কার করে বলা নাই। আলহামদুলিল্লাহ, আপনি যদি মুসলমানদেরকে প্রশ্ন করেন যে তোমাদের ধর্মে বিজাতীয়দের জন্য, ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য কি অধিকার আছে, আমরা আমার নবীর হাদিসের রেফারেন্স দিয়ে আমরা ইসলামের মূল নীতি বর্ণনা করব। লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খাল্লু লাহুম আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশাতি লানা। ইসলাম বলে দিবে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম আমের জুস পান করার অধিকার রাখে, সেই রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু, একজন খ্রিস্টান, তার ধর্ম অনুযায়ী যদি মদ্যপান করা বৈধ হয়, তাহলে মুসলিম রাষ্ট্রে পারমিশন নিয়ে একজন হিন্দু, একজন খ্রিস্টান মদ পান করতে পারবে, পারমিশন নিয়ে পারবে। ইসলাম একজন হিন্দুকে, ইসলাম একজন খ্রিস্টানকে মদ পান করতে নিষেধ করবে না, কিন্তু কোন মুসলমানের জন্য মদ পান করার পারমিশন নাই। মুসলমান যেরকম বকরির গোশত খেতে পারবে, মুসলমান যেরকম গরুর গোশত খেতে পারবে, একজন খ্রিস্টান, একজন হিন্দু শুয়োরের গোশত খেতে পারবে। ইসলাম কোনো আপত্তি করবে না। শুধু আপত্তি করবে না তাই নয়, কোন মুসলমান যদি বৈধভাবে বসবাসকারী কোন হিন্দুর একটা শূকরের বাচ্চাকে হত্যা করে ফেলে, ইসলামী আদালত, ইসলামী রাষ্ট্র সেই মুসলমানের কাছ থেকে সেই হিন্দুর শূকরের বাচ্চা জরিমানা আদায় করে দিবে। মুসলমানের বকরির বাচ্চা হত্যা করলে যত টাকা দিতে হয়, হিন্দুর শূকরের বাচ্চা মেরে ফেললে, হিন্দুর একটা শূকরের বাচ্চা যদি মোটরসাইকেল চালাইতে গিয়ে তুমি মেরে ফেলো, ইসলাম বলবে মোটরসাইকেল চালানোর সময় দেখে চালানো নেই কেন, হিন্দুকে তুমি তার শূকরের বাচ্চার জরিমানা দাও। দিস ইজ ইসলাম। এর নাম হলো ইসলাম। আজ তোমরা আমার মুসলমান ভাইকে শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করছো। আমরা দায়িত্ব নিয়ে ঘোষণা করছি, আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, প্রত্যেকটি হিন্দু, প্রত্যেকজন বৌদ্ধ, খ্রিস্টানকে তোমাদের ধর্ম পালন করবার 100% অধিকার আমরা নিরাপত্তা দেব। কোন আমার ইসলামী রাষ্ট্রের মধ্যে, আমার ইসলামী রাষ্ট্রের মধ্যে কোন হিন্দুর উপর যদি কেউ অত্যাচার করে, কোন বৌদ্ধের যদি কেউ অধিকার মেরে খায়, কোন খ্রিস্টানের কোন জমিন অথবা খ্রিস্টানের কোন গির্জা যদি কেউ দখল করবার চেষ্টা করে, ইসলাম তার জান মাল, তার সহায় সম্পত্তির নিরাপত্তা সর্বাগ্রে নিশ্চিত করবে। আলহামদুলিল্লাহ,
সব ধর্মাবলম্বীদের অধিকার সমাধান দেবে একমাত্র ইসলাম। ভাই, সর্বশেষ দৃষ্টান্ত একটা দিয়ে কথা সমাপ্ত করতেছি। দেখেন, আধুনিক যুগের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যাংকিং ব্যবস্থার দরকার আছে না নাই? বলেন, আজকের দুনিয়ার কোন ব্যবসা বাণিজ্য, কোন প্রতিষ্ঠান ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া চলে? কোন একটা স্কুল আছে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাই? আর স্কুল তো দূরের কথা, এমন কোন মাদ্রাসা আছে নাকি যে যার ব্যাংকের অ্যাকাউন্ট নাই? আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য লেনদেন ব্যাংক ছাড়া করা সম্ভব? তাহলে ব্যাংকিং ব্যবস্থা আজকের আধুনিক যুগের লেনদেনের জন্য একটা জরুরি বিষয় কি বিষয় না? জরুরি বিষয় যদি হয়ে থাকে, আমরা সব ধর্মাবলম্বীদেরকে বললাম, আচ্ছা বলো 2025 সালে একটা ব্যাংক কিভাবে পরিচালিত হতে পারে, এই ব্যাপারে তোমার ধর্মে কি বলা আছে বলো? কি বলা আছে বলো? জবাব দিলে প্রশ্ন করলাম 100 কোটির ভারতের হিন্দুদের কাছে যে তোমাদের ধর্ম অনুযায়ী ব্যাংক কিভাবে চলবে। 150 কোটির বৌদ্ধদের চায়নার কাছে জিজ্ঞাসা করলাম, বলো দেখি বৌদ্ধ ধর্ম অনুযায়ী ব্যাংক কিভাবে চলবে। গোটা দুনিয়ার 200 কোটি খ্রিস্টানদের কাছে প্রশ্ন করলাম, ইউরোপ এবং আমেরিকার খ্রিস্টানদের কাছে প্রশ্ন করলাম, বলো দেখি খ্রিস্টান ধর্ম অনুযায়ী ব্যাংক কিভাবে চলে। বলো দেখি ইহুদিরা, ইসরায়েলিরা দুনিয়াতে মুসলমানদেরকে হত্যা করে ইসলামকে নির্মূল করতে চাও, ইসলামকে হত্যা করে মুসলমানকে খুন করে ইসলাম নির্মূল করা লাগবে না, আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করো, আমরা তোমাদের কাছে পরাজয় স্বীকার করে নিব। বলো ইহুদি ধর্ম অনুযায়ী ব্যাংক কিভাবে চলবে? ইসরায়েলিরা জবাব দাও। আল্লাহর কসম খেয়ে বলি, কিয়ামত কায়েম হয়ে যাবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোন ধর্ম নিজ নিজ ধর্মের আলোকে কোন ব্যাংকিং ব্যবস্থা, কোন সিস্টেম দুনিয়ার মানুষকে উপহার দিতে পারবে না। আলহামদুলিল্লাহ, আপনি যদি ইসলামকে প্রশ্ন করেন, ইসলাম বলবে আজকে নয়, আজ থেকে প্রায় 65 বছর আগে সারা দুনিয়াব্যাপী আমরা কিভাবে একটা ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হতে পারে আমরা তার দৃষ্টান্ত দুনিয়ার মানুষকে উপহার দিয়েছি কি দেই নাই? জোরে বলেন, দিয়েছি কি দেই নাই? আলহামদুলিল্লাহ, আমাদের এই বক্তব্যগুলোর আলোকে দায়িত্বহীনভাবে প্রমাণ হয় আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা যদি পরিচালিত করার মতো সক্ষমতা কোন ধর্মের থেকে থাকে, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। হে দুনিয়ার মুসলমান, হীনমন্যতাকে ছেড়ে ফেলো, ইসলামের প্রতি সকল দুর্বলতাকে ত্যাগ করো। আসো আমরা শপথ গ্রহণ করি, অনেক রঙের বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি আমরা, নতুন বাংলাদেশ দেখেছি আমরা, সবুজ বাংলাদেশ দেখেছি আমরা, ডিজিটাল বাংলাদেশ দেখেছি আমরা। এবার একটা বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ করতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আমরা একটাই কথা, দলমত বুঝি না, রাজনীতি বুঝি না, ইসলাম মানব, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানব। মসজিদে যেমন ইসলাম মানব, কবরস্থানে ইসলাম মানব। আমরা দোকান ব্যবসা বাণিজ্যে যেরকম ইসলাম মানব, ঘরের মধ্যে ইসলাম মানব। আমরা পারিবারিক জীবনে যেমন ইসলাম মানব, রাষ্ট্র ব্যবস্থায় সংসদে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্রের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।